আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জমির যে হিসাব, এই হিসাবটা সম্পর্কে একটা সঠিক একটা ধারণা পেয়ে যাবেন। সেটা হচ্ছে যে এই জমির হিসাব সম্পর্কে যেরকম শতাংশ, কাঠা, বিঘা, একর, হেক্টর এইগুলো কিন্তু অনেকেই বোঝেন না বা অনেকে এই সম্পর্কে অবগত না। অনেকে হয়তোবা শতাংশ সম্পর্কে জানেন বা কাঠা সম্পর্কে, বিঘা বা একর বা হেক্টর সম্পর্কে অবগত না। যারা অবগত না আজকের এই ভিডিওটি দেখবেন, অবশ্যই শিখতে পারবেন যে শতাংশ কত হলে শতাংশ, কোনটাকে কাঠা বলে, কোনটা বিঘা, কোনটা একর, কোনটা হেক্টর। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ থাকবে, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে জমি, এই ধরেন এই যে এটা একটা জমি। এই জমিটা, এই জমিটার চারটি অংশ থাকে বা তিনটি অংশ থাকে। এই মোট টোটাল জমিটার একটা ক্ষেত্রফল আসে, যে ক্ষেত্রফল বা স্কয়ার ফিট বা বর্গ ফুট যাই বলেন না কেন, কথা কিন্তু পুরা একটাই, সেই ক্ষেত্রফল কিন্তু আসে। সেই ক্ষেত্রফলের উপরে নির্ভর করেই সেই জমির অংশ নির্ধারণ করা হয়। কারণ আপনার যদি এই জমির ক্ষেত্রফল বা স্কয়ার ফুট বা বর্গ ফুট বা স্কয়ার ফিট বা বর্গ ফুট এইগুলো যদি আপনি না বাহির করতে পারেন, তাহলে কিন্তু এই জমির কোনো একটা এককেরও নির্ধারণ করতে পারবেন না। যেরকম শতাংশ, কাঠা, বিঘা, একর, হেক্টর এটি নির্ধারণ করা সম্ভব না। আর প্রত্যেকটা একরের সাথে, মানে একটা একক ধরেন শতাংশের সাথে কাঠা যুক্ত, কাঠার সাথে বিঘা যুক্ত, বিঘার সাথে একর যুক্ত, একরের সাথে হেক্টর যুক্ত, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যুক্ত। তাহলে আমরা প্রথমেই জানবো যে 1 শতাংশ সমান কত বর্গ ফুট বা স্কয়ার ফুট। দেখেন আমি এখানে দিয়ে দিছি যে 1 শতাংশ সমান হচ্ছে 435.6 বর্গ ফুট, মানে 6 স্কয়ার ফিট। আপনি যে হিসাবেই করেন না কেন সেই হিসাব অনুযায়ী যে 1 শতাংশ সমান হচ্ছে 435.6 বর্গ ফুট বা স্কয়ার ফুট বা স্কয়ার ফিট। স্কয়ার ফিট যেটা ইংলিশে বলা হয়, যা বাংলা বর্গ ফুট বা ক্ষেত্রফল যেটাই বলেন না কেন। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই আসলে বর্গ ফুটটা কি বা ক্ষেত্রফলটা কি। এখন ধরুন এই জমির এখানে দৈর্ঘ্য, এখানে প্রস্থ। আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। যেন আপনার এই দৈর্ঘ্য এবং গুণ প্রস্থ করার পর যে পরটা আসবে সেটা হচ্ছে ক্ষেত্রফল বা বর্গ ফুট বা স্কয়ার ফিট। আশা করি বুঝতে পারছেন যে জমির যে টোটাল ক্ষেত্রফলটাকেই বর্গফুট বলা হয়। তারপর হচ্ছে 1.65 শতাংশ সমান 1 কাঠা, মানে 1.56 শতাংশ সমান 1 কাঠা। এখানে একটি বিষয় হচ্ছে যে আপনারা অনেকেই বলেন যে ভাই শতাংশ তো বুঝলাম, তো অনেকেই বলে যে শতক, ডিসিমল, ডিসেম এইগুলা কি। মানে এটা হচ্ছে একটা শতাংশ, যেটা এটা হচ্ছে আসলে প্রচলিত সব জায়গায় শতাংশ বললেই চিনে। অনেক এলাকায় আছে যে অঞ্চল ভিত্তিক বা স্থান ভিত্তিক অনেকেই বলে শতক। যেরকম 1.65 শতকে 1 কাঠা বা 1 শতক সমান হচ্ছে 435.6 বর্গ ফুট এরকম বলে। বা কেউ বলে যে ডিসিমল, যে 1.65 ডিসিমল সমান 1 কাঠা। যেরকম ধরেন বিশেষ করে যে সিলেট অঞ্চলে তারা কিন্তু শতাংশ বলেন, তারা বেশিরভাগই ডিসিমল বলে অনেকেই। কারণ আমার পরিচিত যারা আছে তারা দেখছি যে তারা কথায় ডিসিমল কথাটা উল্লেখ করে। আর আমরা আমাদের এলাকায় শতাংশ বলে আখ্যায়িত করা হয়। যাই হোক, শতাংশ, শতক, ডিসিমল, ডিসেম এই সব কয়টাই কিন্তু একই শব্দ, মানে শতাংশ। এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিভিন্ন নাম দিয়ে তারা এটাকে ডাকে। যাই হোক, 1.65 শতাংশ সমান 1 কাঠা। তারপর হচ্ছে 33 শতাংশে। এখন এই যে 1 কাঠা, ওয়ান পয়েন্ট এত কাঠা, এখন 33 শতাংশ মিললে কিরকম 33 শতাংশ, 435.6 বর্গ ফুট, মানে প্রত্যেকটা এরকম বর্গ ফুটে 1 শতাংশ। এইরকম এইরকম হচ্ছে 33 শতাংশ। 33 শতাংশ মিললেই হয়েছে 1 বিঘা জমি, মানে 1 বিঘা আর তারপর হচ্ছে 20 কাঠায়। এখানে আবার 20 কাঠায়ও 1 বিঘা হয়। এই যে এই কাঠা, যদি অনেকেই বলে যে কয় কাঠায় 1 বিঘা, 20 কাঠায় 1 বিঘা, আর 33 শতাংশ হচ্ছে 1 বিঘা। আর এই কাঠার হিসাবটা অনেকেই বলতে পারেন যে ভাই 1.65 শতাংশ যে 1 কাঠা, এটা তো আমাদের এলাকায় নাই।
আসলে মূলত যে আপনাদের এলাকায় কোনটা আছে সেটা জানি না, কিন্তু 1.65% যেটা, এটা হচ্ছে গভর্নমেন্টের যে নিয়ম। আপনি যখন জমি রেজিস্ট্রি করতে যাইবেন সেখানে কিন্তু এই নিয়মটাই ফলো আপ করা হয়। এখানে কিন্তু শতাংশের কথা উল্লেখ করা থাকে। আহ অনেকের অঞ্চল ভেদে আপনাদের কোন অঞ্চলে 1.65, এটা বিশেষ করে শহরের ভিত্তিক যেসব অঞ্চল সেখানে কিন্তু এটাই প্রাধান্য দেওয়া হয়। আর শহরের বাহিরে গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জায়গা ভেদে বিভিন্ন ডিস্ট্রিক্ট ভেদে এটা অঞ্চল ভিত্তিক কিন্তু অনেকটা একটা মৌখিক একটা হিসাব করা হয়। যেরকম ধরেন আমাদের এলাকায় 10% হচ্ছে 1 কাঠা, আমরা বলি 10% 1 কাঠা বলি। আর আমাদের শহরের দিকে আবার 3% কাটা আছে, 2% কাটা, 1.5% কাটা, মানে 1.65% কাটা, এর নিচে কিন্তু হয় না। এটা হচ্ছে অঞ্চল ভেদে। আসলে বাস্তবিক অর্থে এটা কিন্তু কাগজে কলমে যে যাদের এলাকায় 10% কাটা, 8% কাটা, এটা কিন্তু কাগজে কলমে না, এটা হচ্ছে একটা অঞ্চল ভিত্তিক। কিন্তু আপনি যখন দলিল করতে যাবেন সাফকাওলা, সেখানে কিন্তু লেখা থাকবে শতাংশ বা শতক, এরকম লেখা থাকবে যে 10% জমি কিনছে, 20%, 40%, 35%। এখানে কিন্তু 1 কাঠা, 2 কাঠা, 3 কাঠা এরকম উল্লেখ কম থাকে, এরকম উল্লেখ থাকে না, মানে থাকে কিন্তু শতাংশ। যাই হোক, তারপর হচ্ছে 20 কাঠা সমান 1 বিঘা। আর এই যে 100% যখন হবে তখন হবে গিয়ে 1 একর। 100% হবে 1 একর, আর 247% যদি মিলে হবে 1 হেক্টর। এই হচ্ছে মোট টোটাল জমির যে একরের যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো হচ্ছে 80% কাঠা, বিঘা, একর আর হেক্টর। এই এককগুলো দিয়েই কিন্তু মূলত জমির হিসাব নিকাশ করা হয়। আমরা এইগুলো দিয়েই জমি, বাংলাদেশের যে নিয়ম এবং আইন অনুযায়ী এইগুলো দিয়েই কিন্তু জমির যে রেজিস্ট্রি কন যাই কন না কেন, সেগুলো কিন্তু এর উপর ভিত্তি করেই কিন্তু করা হয়ে থাকে। আশা করি আপনারা এই ভিডিওটা দেখার পর বুঝতে পেরেছেন যে আসলে শতাংশ কি, আর বিঘা, একর, হেক্টর, এটা আসলে এগুলো কি জিনিস, এগুলো আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো সমস্যা না হয় তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট করে জানাবেন। আর আজকের মতন এই পর্যন্তই বিদায় নিব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।